আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, দেশ বিদেশ, তো আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু রেডি করেছি। অনেক কিছু বলতে সয়াবিন আছে, আর এখানে আছে খাসির চর্বি, মানে খাসির যে তেলটা থাকে মাংসর, সেই তেলটা আর কি। তারপরে এখানে যে আলু, পেঁয়াজ, রসুন, আদা বাটা, মানে রসুন বাটা, সব কিছু এখানে আমি রেডি করে নিয়েছি। তো আজকে একটা রেসিপি তৈরি করবো, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো খাসির তেল দিয়ে সয়াবিনের রেসিপিটা। তো তোমরা তো থাম্বনেলে দেখেইছো, তবু আর কি বলে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো কীভাবে আমি খাসির তেল দিয়ে সয়াবিনটা রান্না করি। প্রথমে আমি এখানে কড়াইটা গরম করে নিলাম, তারপরে একটু তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলুগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই থাকো, সাথেই থাকো আমার এই ভিডিওটা। তো বন্ধুরা, আমার এই আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আলুগুলো এবার আমি নামিয়ে নিব। তো যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর যারা যারা রোজ রোজ আমার এই ভিডিওগুলো দেখো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর যারা প্রথম দেখতেছো আজকে আমার ভিডিও, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, তারপরে আমি আলুগুলো নামিয়ে নিয়ে এখানে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো একটু হালকা করে ভেজে নেব, বেশি একদম ভাজবো না, খুবই হালকা করে, মানে অল্প করে আর কি ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো সয়াবিনগুলো একটু আমি লবণ দিয়ে দিলাম, যাতে ভাজাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়, আর যাতে সয়াবিনের ভিতরে একটু লবণগুলো ভালো করে ঢুকে যায়। তো সেজন্য একটু আমি লবণ একটু দিয়ে দিলাম সয়াবিনগুলোতে। তো সয়াবিনগুলোতে লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তো সয়াবিনগুলো কিন্তু আমার ভাজি করে নামিয়ে নিয়েছি। আর এখানে আদা, রসুন আর কয়েকটা কাঁচা মরিচ আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, সব কিছু আমি দিয়ে দিয়েছি আগে থেকেই। তো তারপরে এখানে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এসে আবারও বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা গরম করে নিয়ে এখানে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে কয়েকটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, আর যে কয়েক টুকরো রসুন ছিল সেটাও আমি একসঙ্গে দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে সুন্দর করে আমি পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিব। তো তোমরা দেখতেই থাকো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করবে না, বেশি বড় ভিডিও না, একদম অল্প করে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, প্লিজ তোমরা কেউ স্কিপ করো না। তো এখানে আমার হালকা করে পেঁয়াজটা আর কি ভাজা হয়ে গিয়েছে, আর অনেকক্ষণ থেকে যেহেতু ভাজলাম আর অল্প মানে হয়ে গিয়েছে। তারপরে এখানে যে বাটিতে আর কি আদা, রসুন, কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, এখানেই কিন্তু আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ পরিমাণ মতো সব কিছু আমি দিয়ে একবারে আমি পেঁয়াজের মধ্যে সব কিছু ঢেলে দিয়ে দিলাম। তো এখানে তারপরে দিয়ে দিব শুকনো মরিচগুলো এখনও দেওয়া হয়নি, দিয়ে সুন্দর করে আমি এই মশলাটা কষিয়ে নিব। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিলাম। তো যাতে পুড়ে না যায় সেজন্য একটু আমি পানি দিয়ে দেবো, যেহেতু নিচে লেগে যাচ্ছে। তো সেজন্য একটু আমি পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আরও আবার ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো তোমরা যদি কেউ এভাবে এই রান্নাটা কোনোদিন না করে থাকো, তো ট্রাই করতে পারো, অনেক অনেক কিন্তু টেস্টি একটা রান্না। তারপরে এখানে আমি গোটা গরম মশলা কয়েকটা আর কি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি এই যে খাসির যে তেলটা ছিল, চর্বিটা, সেটা আর কি এখানে এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে আমি কষিয়ে নেব। যেহেতু এই তেলটা আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতিকর, তো সেহেতু তো আবার খেতেও ভালো লাগে। তো সেজন্য সয়াবিন দিয়ে এভাবে রান্না করলে কিন্তু মানে ক্ষতি হবে না, হওয়ার নয়, কিন্তু অতটা আর কি হবে না, যেরকম ডাইরেক্ট তেলটা খেলে অনেক ক্ষতি হয়ে যায়। তো এখানে সবজির সাথে খেলে তো ক্ষতি হবে না, হওয়ার নয়, কিন্তু তবু আর কি একদম মানে টেস্টটা আর কি অন্যরকম হয়, সেই জন্যই জাস্ট খাওয়া। তো তারপরে যে মানে তেলটা সুন্দর করে আমি কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপরে এখানে আমি অল্প করে পানি দিয়ে দিব, যাতে তেলটার যে কাঁচা ভাবটা থাকে, একটা গন্ধ থাকে, যেহেতু খাসির তেল, তো সেজন্য আর কি সুন্দর করে আমি তেলটাকে আগে কিন্তু রান্না করে নিব। তো এখানে আমি যে পানি দিয়ে দিলাম।
যে পানিটা আমার শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। শুকনো শুকনো করে আবার কষিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। তো কষিয়ে নিয়ে এরপর আমি ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো এই খাসির তেলের মধ্যে রেখে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু আমি ঢেকে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নিচে যাতে কোনোভাবেই লেগে না যায়, সেজন্য কিন্তু আমি আবার যদি পড়ে না যায়, তো সেই জন্য আমি আস্তে আস্তে করে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি তেলটাকে, সয়াবিনগুলোকে আর কি। তো আমার নেড়ে চেড়ে দেওয়া শেষ, তারপর কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। সে ঢেকে দেওয়াটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে আবার এই যে নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে। এরপর আমি এখানে একটু পানি দিয়ে দেবো অল্প করে। তো পানি দিয়ে আবার কিন্তু আমি নেড়ে চেড়ে দেবো, দিয়ে তারপর কিন্তু সয়াবিনটাকে আমি আবার ঢেকে দেবো। তোমরা দেখতেই থাকো। তো এরপর আর কি খাসির তেলগুলো আমি আস্তে আস্তে করে উঠিয়ে রাখবো, যাতে তেলগুলো গলে না যায়। তো গলে গেলে তো বুঝতেই পারছো সবগুলো তেল আর কি সয়াবিনের মধ্যে ভর্তি হয়ে যাবে। তো সেজন্য আমি তেলগুলো কিন্তু উপরে উঠিয়ে রাখতেছি, যাতে তেলগুলো সবগুলো গলে না যায় আর সয়াবিনের সঙ্গে যাতে অ্যাডজাস্ট না হয়, সেজন্য আমি সবগুলো তেল আর কি আস্তে আস্তে করে উঠিয়ে রাখছি। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি তেলগুলো এই যে উঠিয়ে রাখলাম। তারপরে আমি আবার পানি দিয়ে দেবো আর একটু ভালো করে সয়াবিনটা সিদ্ধ করার জন্য। সিদ্ধ করার জন্য পানি দিয়ে আবার কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়ে আবার ঢেকে দেবো, যাতে সয়াবিনটা সুন্দর করে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো তারপরে যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঢেকে দিলাম। তারপরে যে ঢাকনা সরিয়ে তারপর আমি বেশ কিছুক্ষণ আবার কিন্তু সয়াবিনগুলো কষিয়ে নিব। তো কষিয়ে নিয়ে এখানে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তো এই সোয়াবিনটা আর কি রান্না করে যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতেও ভালো লাগবে। তো এই যে আবার এখনও কিন্তু আর পানি দেওয়া হয়নি, তখন থেকে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এরপর আমার তেলগুলো আর কি এখানে দিয়ে দেবো। তেলগুলো এখানে দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এরপর কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম, তো বাটিটা ধুয়ে আর কি। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর কিন্তু আমি সয়াবিনটা আর কি ঝোলের পানি একদম না নামানোর যে পানিটা থাকে সেই পানিটা আমি একবারই দিয়ে দেবো। দিয়ে ভালো করে সুন্দর করে আমি ফুটিয়ে নিব, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই যে ফুটিয়ে গেছে, তারপর এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি সয়াবিনটা নামিয়ে নিব। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখতেছো, তোমরা যদি আমার সাথে থাকতে চাও বা সাপোর্ট করতে চাও, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। আর আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।